দর্শক মণ্ডলী, আমাদের গান বেলা 8টা পর্যন্ত হবে, তাই আপনারা কেউ যাবেন না। ধৈর্য সহকারে শোনেন সবাই। বলি দত্ত মহাশয়, কি আপনারা সবাই নিজে মিলে সভাপতি দত্ত মহাশয়। বেশ, আমাদেরকে বলতে হবে না। বলি দাদু, আমরা কত ক্লাস শুরু দিলাম। আচ্ছা, ঠিক আছে। যখন রুচি নেই তা 50-60টা ফুরি ব্যবহার নয়। খাবার কলে গেলে আপনি চালু ফুরি খাবেন। যে খাবে মুরব্বী মুরব্বী Back in the days when I was a teenager, I had a pager. People try to get me for my paper, but I couldn't. I made a business catch the papers. Don't say before I told you once more. Back in the days when I was a teenager, I had a pager. They get me for my paper.
নিলাম I had a pager. People paper, but I could not made it in this chest of vapors. Don't say the N word before I told you once more. Back in the days when I was a teenager, I had a pager. Don't say the N word before I told you once more. Back in the days when I was
আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা মেয়ে পর্বে দেখতে পারেন।
কত কত অপরম শোভা হয়েছে। কিসের কারণ? আর শোনেন 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 মামি, শোনেন দিয়া বোন, নারদ নারদ বলে ডাকেন মামি, কিসেরই কারণ? বলে মামি আপনার
চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করবো বাসা? খুলনা ধনপতিকে পাথরের স্থান দিয়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় পাননি মামি? না বাসা। তাহলে আপনি কাজ করতে হবে মামি। কি কাজ করতে হবে বাসা? এই মুহূর্তে যান মামি ইন্দ্রপুরে। ইন্দ্রের যে মারাধর নাটু আছে তাকে মর্থে এনে ওই খুলনার গর্বে শ্রীমন্ত রূপে জন্মদিন মামি, তাহলে আপনার পথের উপায় হবে মামি। হ্যাঁ মামি। বেশ, আমি তাই যাচ্ছি। না, 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 না। বলি বাসা ইন্দ্রা, তুমি কি গৃহে আছো বাসা? হ্যাঁ, আমি দিয়ে আছি। এই বলি জননী, তবর চরে আমার প্রণাম জননী। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। এই যে আসন আপনি গ্রহণ করুন জননী। আমি বসতে আসিনি বাসা। তাহলে কোথায় থেকে আগমন আর কোথায় বাগমন? কি কারণে এসেছেন ইন্দ্রনী ভবান জননী? তোমার যে মালাধর নাটু আছে তাকে আমার চাই বাসা। এস আপনি আসন গ্রহণ করুন, আমি এই মুহূর্তে মালাধরকে এনে দিচ্ছি জননী। জননী তবর চরে আমার প্রণাম জননী। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। এই যে আমি মালাধর কিনেছি, এখন আমি আসতে পারি। বেশ বাসা। আশীর্বাদ করি বাসা, দীর্ঘজীবী হও। আমার কি জন্য ডেকেছেন জননী? আর কি জন্য দেখো বাসা? তোমার কাছে ভর্তা জন্ম দিতে হবে বাসা। না না জননী, আমাকে ওই মর্থে জন্ম দিবেন না জননী। তুমি ডাকো কিছু বলো বাসা, তোমাকে যে ভর্তা জন্ম দিতেই হবে বাসা। না না জননী, আপনার চরণ ধরে বিনয় করে বলছি জননী, আমাকে ওই মর্থে জন্ম দিবেন না জননী। কি বাসা? তুমি ডাকো কিছু বলো, তোমাকে ভর্তা জন্ম দিতেই হবে বাসা।
জন্ম দিবেন না জননী? বাসা আমি তোমাদের জীবন করণে স্থান দিব, তবুও তোমাকে মঠে জন্ম নিতে হবে বাসা। বলি জননী, তাই তাই আমি আরো কিছু বলছি জননী। এই যে ইন্দ্রের পুত্র বসে গেল মর্তের অবনা, তাহা দুঃখ ওহনা হলো খণ্ড অনিমা। তাই তাই আমার কোন মঠ জন্ম দিবেন না জননী? বাসা ইন্দ্রের পুত্র হয়েছিল আমার নিকট খুলে বলো বাসা। তাই আমি আরো বলছি জননী। এই যে অরণ্যে অহরহনে ঘরে ও বিগত সম্পদ করে মা, অনাহারে এহে কাটলো বাপ। অরণ্যে অরণ্যে ঘুরে আর বিগত পশু পথ করে আর পরিধানে গাছের বাঁধর জননী। তাই তাই আমাকে ওই মঠের জন্ম দিবেন না জননী? বাসা তোমাকে অরণ্য অরণ্যে ঘুরতে হবে না বাসা, আমি তোমাকে উচ্চ মুনিকের ঘরে জন্ম দিব বাসা। তাই আমি আরো বলছি জননী। এই যে কালিয়া পুরুষা বসিত করে খায় তাকে মা, তুমি গেলে এহে চন্দা ভজ করিমা। আর সিদ্ধান্ত খাই তার আর দিন গেলে একশোটা ভজন জননী। তাই তাই আমাকে ওই মঠে জন্ম দিবেন না জননী? আপনার চরণ ধরে বিনয় করে বলছি জননী। তোমাকে এক সঙ্গে ভজন করতে হবে না বাসা, আমি তোমাকে উচ্চ মুনিকের ঘরে জন্ম দিব বাসা। বলি জননী, আপনি আপনি আমাকে ওই মঠে জন্ম দিবেন না জননী? যতই কিছু বলো বাসা, তোমাকে যে মধ্যে জন্ম নিতেই হবে বাসা। এই যে হস্তে ধরি বিনয় করি মিনতি চরণে মায়া, এই যে হস্তে ধরি বিনয় করি মিনতি চরণে মায়া। এই যে ভগবানের চরণে ভগবানের মায়া।
খুলো না গায়ে করব তোমার গিয়েছিলাম আমি সর্বয় মঙ্গল অপুত্র আশা বাসা পুত্র নাইটোর কোন এই দিলাম পুত্র বর একবার পর কোন 100 নাম পুত্রের বামেতে রাখিয়া শ্রীমন্ত সদাগর পুত্রের নামটি রাখিও রাখিয়া এই আমি চললাম। হাই ভগবান, কি আমি এই নিশির শেষে একটি স্বপ্ন দর্শন করলাম। ঠিক যেন আমার শিরে এসে বলে গেল, ওঠো ওঠো খুলে না গায়ে বরাবর, আর তোমার গৃহে আসিলাম আমি সর্বমঙ্গল। অপুত্র আছো বাছা পুত্র না কোন এই দিলাম পুত্র বর একবার করে কোন 100 নামটি ছেলে বামিতে রাখিয়ে আর কেমন নামটি পুত্রের রাখিও আছে। বলি প্রভু তুমি একবার চৈতন্য হও প্রভু, বলি প্রভু তুমি একবার চৈতন্য হও প্রভু। বলি প্রভু কি আমি এই নিশির শেষে একটি স্বপ্ন দর্শন করেছি প্রভু। তুমি কি স্বপ্ন দর্শন করেছো প্রিয়? কে যেন আমার শিরে এসে বলে গেল, ওঠো ওঠো খুলে না গায়ে বরাবর, আর তোমার গৃহে আসিলাম আমি সর্বমঙ্গল। অপুত্র আছো বাচ্চা পুত্র নাই তো কোন এই দিলাম পুত্র বর একবার করে কোন 100 নামটি পুত্র বামিতে রাখিয়ে আর কি অমন্ত সদাগর নামটি পুত্রে রাখিও আছে। আমি এই স্বপ্ন দর্শন করেছি প্রভু। বেশ বলি প্রিয়ে, আমার মনে হয় তোমার গর্ভে কোনো সুসন্তান জন্ম নিতে পারে, তাই তাই তুমি এই স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ করবে না প্রিয়ে। বেশ প্রভু, বলি প্রভু আমার যে বড় পিপাসা পেয়েছে প্রভু। ও এই কথা, ওই যে খট্টাঙ্গের নিচে ভিঙ্গারে জল আছে, সেই জল তুমি পান করে এসো প্রিয়ে। বেশ প্রভু। মাসের গর্ব হয়ে রক্ত পিড়ে ধরা মাসের গর্ব খুলে না হইল মায়া। এমন হইবে আমার বতের সিজো নারায়ণ 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 সদাই সর্বদা নারদার নারদ মামি। নারদ কি আপনার গোলার মালা হয়েছে? বলে মামি আপনার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি বাসা দীর্ঘজীবী হোক। আবার আমাকে কি জন্য স্মরণ করেছেন মামি? আর কি জন্য স্মরণ করবো বাসা? ষোলটা সুন্দরী 5 মাসের গর্ভবতী হয়েছে, এখন আমার পথের উপায় কি? এ উপায় আমি বলতে পারবো না মামি। বসা বুদ্ধি নাগর আর বুদ্ধিতে বেড়াতে পারো সমুদ্র। আমি নমনারায়ণী সর্বদেবের দেবতা হয়ে চিন্তা করেন আপনি এ বুদ্ধি পাননি মামি। তাহলে আপনার কাজ করতে হবে মামি। আপনার নিজ মূর্তি দূরে রেখে এক ভাত ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই চন্দ্রচূড়া মুনি রাজার গৃহে কিছু অপরাধ দান ভিক্ষা চাইতে হবে মামি। তাহলে আপনার মতের উপায় হবে মামি।
আশীর্বাদ করে অধিক ধর্মী হও। আর কি জন্য রাখবো দাঁড়ি? আমার দ্বার ভালোভাবে পাহারা দেবে, আমার বিনা অনুমতিতে একটা পৃথিবী গান প্রাসাদে প্রবেশ করতে না পারে। বলিদারি দাঁড় ছাড়ো, বলিদারি দাঁড় ছাড়ো। এ বিদারি, আশীর্বাদ করি বাছা দীর্ঘজীবী হোক। আমি মহারাজার নিকট সাক্ষাৎ প্রার্থী। সে কি চায় দাঁড়ি? বেশ তাকে সসম্মানে এ সমর্থ আস্বাদে বলি ব্রাহ্মণ ঠাকুর চড়ে আমার প্রণাম। ব্রাহ্মণ ঠাকুর আশীর্বাদ করি বাছা দীর্ঘজীবী হোক। এই যে আসন আপনি গ্রহণ করুন ব্রাহ্মণ ঠাকুর। বসতে আসিনি বাছা, তাহলে আমার আলোয় কি মনে করে আগমন করেছেন ব্রাহ্মণ ঠাকুর? আমার কিছু অবলম্বন দরকার, এই জন্য আমি এসেছি বাছা। বেশ বলিদারি, এই যে ভান্ডার ভরা চাবি, ভান্ডারে ভরা খুলে কিছু আবার পণ্য নিয়ে এসো। ব্রাহ্মণ ঠাকুর এই রে আপনি অগর চন্দন এসে মহামায়া কি করলেন? ওই হিজের কাষ্ট হিজের কাষ্ট পরিণত করেছেন, তাই মহারাজ ওনাকে দেখে খুব বাক্য বলছেন। এই কি মহারাজ, আমি চাইলাম মগল চন্দন দান আর হৃদয় কাষ্ট দিয়ে করে চলল উপমা। এই কি দাঁড়ি? আমি বললাম অগর চন্দন, আর তুমি না নেই হৃদয় কষ্ট দিচ্ছ। যাও দাঁড়ি, আমার ভান্ডারে যত অগর চন্দন সব নিয়ে এসো। আজ এ সময় আবার কি করেন ব্রাহ্মণ ঠাকুর? ওই ভান্ডার খানা যত বড় চন্দন ছিল সব হৃদয় কাষ্ট পরিণত করেছে, তাই এসে মহারাজ দেখে কোন বাক্য বলছে। সে কি হয়েছে দাঁড়ি? আপনার ভান্ডারে যত রকম চন্দন ছিল সব হৃদয় কাষ্ট পরিণত হয়েছে। হৃদয় কষ্ট? হায় ভগবান, এখন আমি কি করবো? আমার ভান্ডারে যত বড় চন্দন ছিল সব হৃদয় কষ্ট পরিণত। আমি ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে বিতাড়িত করবো। বলি ব্রাহ্মণ ঠাকুর, তাহলে দয়া করে বলে দেন আমায় কোথায় কেন পাবো আমি অগর চন্দন? আর ভারতী বিদায় করিব রাজা দণ্ডেরই মাধব। যাও রাজা শৃঙ্খলা পাঠো, সেখানে গেলে পাবো অবলচন্দ্র আর ভাগ মিলে চলে রাজা বন্ধের মতো। বেশ, আমায় কিছুদিন সময় দিতে হবে ব্রাহ্মণ ঠাকুর। বেশ, আমি তোমাকে কিছুদিন সময় দিলাম, তবে আমার কথা স্মরণ রেখো। বেশ, হায় ভগবান, এ প্রভু দয়াময়,
কি লেখা আছে? এই যাইবে আমার ওই সিংহর পটন, এনে দিবি আমায় অগরচন্দন, আর ভাত দিবি নাই করিব আমি দণ্ডেরই মদন। তবে যাই হোক, আমার এই প্রাচীন কালের একজন মন্ত্রী আছে, তাহাকে দেখি একবার জিজ্ঞাসা করে দেখি, এই কোথায় মন্ত্রী মহাশয়? যাচ্ছি মহারাজ, যাচ্ছি। তোমার চরণে প্রণাম মহারাজ। আশীর্বাদ করিও, দীর্ঘজীবী হও। আমায় কেন ডেকেছেন মহারাজ? আর আপনাকে আমি কেন রাখবো মন্ত্রী মহাশয়? আপনাকে যাইতে হবে সিংহলপাটন, এনে দিবি আমায় অগরচন্দন, আর ভাত দিবি নাই করবো রাজা আমি দণ্ডেরই মদন। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি সেখানে যেতে পারবো না মহারাজ। নানা মন্ত্রী মহাশয়, আপনি ছাড়া আমার প্রাসাদে কেউ নেই ওই সিংহলে যাওয়ার মতো, তাই আপনাকে যাইতে হবে সিংহলপাটন, এনে দিবি আমায় অগরচন্দন, আর ভাত দিবি নাই করবো রাজা আমি দণ্ডেরই মদন। মহারাজ, আমি লোকমুখে শুনেছি ওই সিংহল পাঠন নাকি বহু দূরে দেশ এবং চোরবাট পারে রাজ্য। আমি এই বৃদ্ধ হয়েছি, এই বৃদ্ধ বয়সে অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মহারাজ। আমায় ক্ষমা করে দিন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে বলুন, আপনি ছাড়া আমার প্রাসাদে কি আছে ওই সিংহলে যাওয়ার মতো? মহারাজ, আপনি যদি আমার অবদান করে তাহলে আমি বলতে পারি মহারাজ, একদম বেশ, আপনাকে আমি অভয় দান করলাম, আপনি নির্ভয় বলো। মহারাজ, ভ্রমণ ভরি বিদ্যায় পণ্ডিত বহুতেই বিদেশ করেছে ভ্রমণ। আপনার সেই গোড়া সাধু ঘনপতি, তার পক্ষেই সম্ভব ওই শিকল থেকে পিঁজর। গণপতি, হ্যাঁ মহারাজ, বেশ মন্ত্রী মহাশয়, আর বিলেবেন নাই প্রয়োজন। এই মুহূর্তে গণপতিকে নিয়ে সংস্কার সার। বেশ মহারাজ, আমি তাই করছি। বলি মহারাজ, তোমার চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করি, ও দীর্ঘজীবী হও ধনবতী। আমায় কেন ডেকেছেন মহারাজ? তোমায় আর কেন রাখবো ধনপতি? তোমায় যাইতে হবে সিংহলপাটন, এনে দিতে আমায় অগরচন্দন, আর ভাত দিবি নাই করবো রাজা আমি দণ্ডেরই মদন। তাই আমি বলছি মহারাজ, ও রাজা এ আরতি দণ্ডে রাজা এ আরতি গুণাতি রামা
একবারও আরতি দিলেন, গেলাম আমি গৌড়েতে, এনে দিলাম সুবর্ণের পিঙ্গল মহারাজ। তাই তাই আমি ওই সিংহল পাঠনে যেতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। সে কি কথা ধনপতি? তুমি হচ্ছে ধনী বিদ্যায় বিদ্যার্থী মহোদেশ, তাই তোমাকে যাইতে হবে সিংহল পাটন। এনে দিবি আমায় অমরচন্দন, আর ভারতকে বিদায় করবো না জানি দণ্ডে মদন। না মহারাজ, ওই সিংহল পাঠন বহু দূর দেশ, সেখানে নাকি চোর বাটপাড়ের রাজ্য। তাই তাই আমি ওই সিংহল পাঠনে যেতে পারবো না মহারাজ। বারবার তোমার একই কথাই শুনছি। তুমি ধরে ধরে বিদ্যায় পণ্ডিত, বহু দেশ বিদেশ করেছো ভ্রমণ, আর তোমাকেই যেতে হবে সেই সিংহল পাঠন, এনে দিতে হবে অমরচন্দন, আর ভারত ব্রাহ্মণ বিদায় করবে রাজা দণ্ডেরই বদল। মন্ত্রী মহাশয়, আপনিও তো যেতে পারেন। গণপতি, তুমি তো জানো আমি বিরুদ্ধ হয়েছি, আমার পক্ষে ওই বহু দূর দেশে যাওয়া সম্ভব নয়। তাই আমি আরো বলছি মহারাজ, ও ঘরে নারী তুমি আমার, ও কি বা মনে আছে আপনারা, ওরে ও রাজা পাঠাইয়া বলি মহারাজ, ঘরে নারী দুটি আমার, কিবা মনে আছে আপনার, পাঠাইয়া ওই সিংহল পাঠনে মহারাজ। সে কি কথা ধনপতি? এই মুহূর্তে তুমি সিংহলে যাবে, আজ হইতে মহনা করো আমার ধর্মের মা। বেশ মহারাজ, তাহলে এই মুহূর্তে আপনি সপ্ত ডিঙ্গা মজুকর সাধন করুন, আমি আমার প্রিয় রহনা খুলন নিকট হইতে বিদায় নিয়ে আসি মহারাজ। তব চরণে আমার প্রণাম মহারাজ। আশীর্বাদ করিও দীর্ঘজীবী হও। বলি ধনপতি, তুমি অতি সত্ত্বে ফিরে আসবে। বেশ বেশ মহারাজ, আমি শীঘ্রই ফিরে আসবো মহারাজ। বলি মহাশয়, এই মুহূর্তে আপনি সপ্তাহ ডিঙ্গা মধুকর ও সাধন